ঘুর করে ঘুরছে মানুষ, ঘুরছে ভাগ্য চাকা, ঘুরছে রে ভাই অতি চালাক, ঘুরছে আবার বোকা। চারিদিকে কত চারি জুরি, মিথ্যে কথার ফুলঝুরি, এরই মাঝে কেউ প্রেমে পাগল, এসব দেখে মরি মরি। বলে টাক মাথায় চুল গজায়, নিজেরই মাথা টাক, কথা কাজে মিল নাই কোনো, হচ্ছে চিচিং ফাক। ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি, বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে হুড়ো হুড়ি। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি। খারাপ মানে? এই তুই আমার এই কথা কেন কইলি? আমি খারাপের কিচ্ছি বাধ্য হইছি কইতে। আন্নের কারণে আজকে অপমান হইছে, আর রাহুল আর সারি চলে গেছে। আন্নের কারণে আর সম্পর্ক কিনলে ব্রেকআপ হইব, আন্নে কইতে না রে? আরে কারে কি কইতেছেন? ঠান্ডা পড়া আর বৃষ্টি পড়া কোনো ব্যাপার না, আপনি যাইবেন না। আরে আমার বাড়ির এত খবর আপনি কেমন রাখেন? আপনি ওই তালার খবর রাখেন, রেশমির খবর রাখেন, ওই খবর রাখেন, আমার খবর রাখেন, ভালো কথা কইতে পারেন না? আপনার মতো মানুষের লিগে বাড়ি বাড়িতে গন্ডগোল লাগে, আপনাকে বাইন্দা রেখা উচিত। শুনেন, আপনি এই বাড়িতে থাকবেন যতদিন এটা ফাইনাল হয়, ঠিক আছে? ভাইজান বিশ্বাস করেন, মোরা সরল সোজা মানুষ, মোরা এই প্যাঁচের মধ্যে ফেলাইন না ভাইজান। আপনি প্যাচে পইরা রয়েছেন, এত কথা আমি বুঝবার চাই না। আপনি এখন যান, বাড়িতে থাকবেন, আমার পারমিশন ছাড়া বাড়িতে বাইরে যেতে পারবেন না। চল। যত সব আকাইমাগুলি হেনে আয় পড়ে, নিজের চরকার তেল নাই, আরেকজনে কয় তেল দেন। এক করে ঠুয়া মারুমের হম বুঝায় ফেলামনি, কয় দিনে কয় রাইত। পাগলের জানি কুমরানকা। এরি বাজি, তুমি যে আর মাইয়ারে এত ভালোবাসো এটা আমি আগে বুঝিনি। তো অন্ধ হেত্রি তুই ছাড়ে দিতে চাও, এই কথা শুনিতে হেত্রি খানা দানা বন্ধ করি। দেখেন আন্টি, এখানে তো আমার কোনো দোষ নেই। আপনার স্বামী দুইটা বিয়ে করেছে, এটা আমার পরিবার মেনে নিবে না। তো বাপে যদি দুই বিয়ে করে কি মাইয়ার দোষ নেই? আন্টি, এটা হয়তো আপনার কাছে দোষের কিছু না, কিন্তু আমার পরিবার জেনে শুনে এটা কখনো মেনে নিবে না। তো এরম পরিবারের লোক তুমি থাও করলে, যেই পরিবার তোমার পছন্দের মূল্যায়ন করে না, এক কাম করো বাজি, এ পরিবার তুমি ছাড়ি দাও, পরিবার ছাড়ি দি আর মাইয়ারে বিয়া করে আলাদা বাসা লই থাক। দেখেন আন্টি, আমি আপনার ব্যাপার অনেক কিছু শুনেছি, উনি একে কখনো কিছু বলিনি, তবে আজ বুঝলাম আপনি সত্যি একটা খারাপ মানুষ। কি তুমি আর হক কেন আর মারে খারাপ বলতেছো? কেন বলবো না? যে মেয়ের মা বিয়ের আগে আমার পরিবার থেকে বিচ্ছিন্ন কথা বলে, সে আর যাই হোক, সে আমার ভালো চায় না এবং তোমারও ভালো চায় না। সো তোমাকে আগেও বলেছিলাম তোমার সাথে আমি রিলেশন কন্টিনিউ করবো না, তুমি ফার্দার আমার সাথে কোনো যোগাযোগ করবে না। এগো বললে গিয়ে বেদ দেখে না, মুরব্বীর কথার মূল্যায়ন করে না। মা, আন্নে যে কথা কইছেন, এই কথা যে কোনো হোলা হইলে হাতে মাথা গরম যাবে। কি আর কস্তি আর একমাত্র মাইয়া না, আমি তোর ভালো চাইতাম না। আন্নে আর ভালো চাইছেন কেন? আন্নে আর ভালাতে খারাপটা বেশি চাইছেন। আন্নে লগে আর কোনো কথাই কইতাম না। হইছে। ধন্যবাদ স্যার। আসি সাহেব, এসব কি শুনলাম? জি স্যার, আপনি যা শুনেছেন সেটা ঠিকই শুনেছেন স্যার। এখন তো মনে হচ্ছে আমি নিজেও একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে গেলাম। কি করি কন্ত স্যার? আচ্ছা, সিরাজ যে নিখোঁজ, এটা আপনি কিভাবে জানলেন? স্যার, ওই দিন সিরাজ সাহেব অফিসে আসতে লেট করতেছিল, এই কারণে আমি ভাবলাম বেচারা কি হলো, এত দেরি কেন হচ্ছে। তার বাসায় একটা আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পরে তার ওয়াইফ ফোন ধরলো। ফোন ধরার পরে আমি বললাম যে ভাবি কি খবর, সিরাজ ভাই কেন এখনো অফিসে আসতেছে না? সে বললো কেন, সে তো অফিসের উদ্দেশ্যে অনেক আগেই রওনা হয়েছে। বললাম কোন কি, সে তো অফিসে আসেনি। এরপরে তার সাথে আমার কথা শেষ হয়ে গেল। আমি সিরাজ ভাইয়ের ফোন দিলাম। সিরাজ ভাই ফোন দেওয়ার পরে দেখি কি তার মোবাইল বন্ধ। এরপরে সে বাড়িতেও নেই, অফিসেও নেই। আস্তে আস্তে সময় যায়, দিন যায়, সিরাজ ভাই নেই 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 হয়ে গেছে। তাই নাকি? তাহলে এটা আমাকে আগে বলেননি কেন? স্যার, আমি মনে করলাম একটা নর্মাল ব্যাপার, একটা মানুষ কোনে গেছে না গেছে, হয়তো ফেরত আসবে না, এই কারণে তাৎক্ষণিক আমি আপনার জানাই। তবে স্যার, আমি কিন্তু আহমদুল্লাহ সাহেবকে কিন্তু এই কথাটা জানাইছি। সে আমার কথার কোনো পাত্তাই দিল না, ফু মেরে উড়িয়ে দিল। এবং আমার উল্টো হলো কি যে এসব নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই, ওয়েল ইউর ইন মেশিন, নিজের তরকারি নিজের তেল মারো। আচ্ছা, এখন বলেন আহমদুল্লাহ কোথায়? সেটা আমি কি করে কব স্যার, সেও তো লাপাত্তা, তার কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। ফোনে ফোন দিলাম, কুকু 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 করে, কিন্তু ফোন কেউ ধরে না স্যার। আচ্ছা, একটা কথা বলেন তো, আহমদুল্লাহ আর সিরাজ, তাদের দুইজনের মধ্যে কি দ্বন্দ্ব ছিল? হ্যাঁ স্যার, ছিল তো। তাকে দুজনের মধ্যে একটা ইন্টারনাল ফাইটিং অল টাইম চলতোই। মাঝখানে আমি ঢুকে
ওখানে আম্পায়ারিং করার চেষ্টা করেছি, মানে তাদের গন্ডগোলটা মেটানোর চেষ্টা করেছি, কিন্তু সেটা আমি সফল হইনি। কিন্তু তাদের মধ্যে একটা হালকা গন্ডগোল ছিল, এটা সত্যি কথা। বলেন কি? তাহলে তো আমরা অফিসের যারা আছি সবাই ফেসে যাব। হ্যাঁ, কি করছেন স্যার? আমরা সবাই ফেসে যাবো? স্যার আমার কিছু হবে না তো মনে হয়। আমি কিন্তু সহজ সরল মানুষ স্যার। আপনি বেঁচে যাবেন এটা ভুলেও মনে করেন না, কারণ আপনি কিন্তু আম্পায়ার ছিলেন। দুইজনের মধ্যে দ্বন্দ্ব ছিল, এমনও হতে পারে আহমদুল্লাহ সিরাজকে গুম করে নিজে পালিয়েছে এবং আমাদেরকে ফাঁসিয়ে গেছে। হ্যাঁ, কি বলতেছেন স্যার? আহমদুল্লাহ সাহেবের ভিতরে যে এরকম গ্রিবিলিটি আছে, সে যে এরকম কেলুর কীর্তি করতে পারে, আমি ভাবতেই পারতেছি না স্যার। যে লোকটা ক্রিম বেচতে আসলো, একটা শিল্প নিয়ে কাজ করতে আসলো, সে যে মানুষ গুণ করতে পারে, এটা তো আমি ভাবতেই পারতেছি না স্যার। স্যার এখন কি হবে স্যার? একটু সৎ পরামর্শ দেন স্যার, আমার মাথায় কিছু কাজ করছে না। শুনুন, এখন আহমদুল্লাহকে যেভাবে হোক খুঁজে বের করে। স্যার আমি তো মনে হচ্ছে বিরাট একটা চাপের মধ্যে পড়ে গেলাম। এমন একটা চাপ, এমন একটা প্রেশার, আমার এই শরীর মনে হচ্ছে এই প্রেশার নিতে পারবে না স্যার। এখন আমি কি করব স্যার, কোন তো? আহমদুল্লাহ সাথে খুঁজে বের করেন, না হয় আরো বেশি চাপে পড়বেন। স্যার একটা মানুষ যদি হারিয়ে যায় তাহলে তার খুঁজে বের করা সম্ভব, হারানো বিজ্ঞপ্তি টিজ্ঞপ্তি দিয়ে। তো কোনো মানুষ যদি ইচ্ছাকৃত হারিয়ে যায় তা কি করে আমি খুঁজে বের করবো? আপনি কোন স্যার? আমি কোনো কিছু চিন্তা করতে চাই না, আপনি যেভাবে পারেন আহমদুল্লাহকে খুঁজে বের করেন। যান। মহা মুশকিল পড়লাম স্যার। আমি দেখি স্যার কি করতে পারি। আসসালামু আলাইকুম। টাকাগুলো রাখেন, আর আমি আপনাকে যেভাবে যেভাবে বলেছি কাজগুলো ঠিক সেভাবে গুছিয়ে সেরে ফেলুন। আপনি কোনো চিন্তাই করবেন না, এই টাকা আছে না, টাকার এত পাওয়ার, মনে করেন যে টাকা দিলে সব কাম দৌড়ের উপরে হয়ে যায় আর কি। আপনি নিশ্চিন্ত থাকেন, আপনার কাজ হয়ে যাবে। এই জন্যই আমার আপনাকে এত ভালো লাগে, আপনি কাজ করার আগেই টাকা দিয়ে দেন। থ্যাংক ইউ। আরাম চাটা। মামা গো, সারা জীবন শুনছি, বুড়াকালে বিভূতি করে, আচ্ছা নিজের চোখে দেখলাম। উমা বুড়া কম আইনি। এই আমাকে দেখতে কি বুড়ার মতো লাগেনি? আরে আমার কি এমন বয়স হয়েছে? আমার একটা সুলু তো এখনো ফাঁকে নাই, আমি এখনো ইয়াং হ্যান্ডসাম আছি, বুঝছো নি? এই আপনি কি কইলেন? কত বড় সাহস আপনার! আপনি আমার জামাইরে বুড়া কন? আপনি কি কষে খুকি না একবার রসগোল্লা টসটসা, বুড়ি জানি কোন ধানকার। ঘুমা কত প্রেম, একে প্রেমে প্রেমে লাল হয়ে গেছে দুইজনে। আমিও দেখুম এই ভালোবাসা কয়দিন থাকে, কত দেখছি এরকম ভালোবাসা জানলা দিয়ে ফেলায় যায়। দেখো আমি কিন্তু একটা জিনিস ভালো করে বুঝতে পারছি, তুমি আমার আর এই ছোট বইয়ের মধ্যে একটা ঝামেলা লাগানোর চেষ্টা করতেছো কেন? কোনো লাভ নাই, কোনো চালাকি করে আমাকে লাগে লাভ হবে না। আপনার মতো এরকম বহুত চালাক খাপড়াই আমি মানুষ করে আইছি। তুমি দেখছো তুই হেতি আরে তোমার সামনে থাবড়াইতে কই? আশ্চর্য কথা, থিতি তোমার থাবড়াইবো এটা কে বলছে? হেতি কি কইছে? আন্নে শুনুন না, আন্নে কি দেনদানি, আন্নে কানে শুনুন না। হেতি যে থাবড়াইতে কইছে, কারে কইছে? আরে কই না? ওই বাবুর এটা কথাটা তুলনা দিয়ে বলছে। তোমার সমস্যা কি জানো নি? তুমি সব সময় এক লাইন বেশি বুঝো। আই কিছু কইলে তো দোষ, হেতি কোনো কথা কইলে দোষ হয় না। আসলে তুমি একটা কান্না কি করে ধরে নিয়েছো? না আর কিছু তো মনে হইতে আসল বাইপা। আপনারা দেখলেও আমার তাই মনে হয়। দেখছো তুই তোমার সামনে আরে রাসেল ভাইপার লগে তোমরা ঘুরছে। আরে আশ্চর্য কথা, রাসেল ভাইবার কথা আগে কে বলছে? তুমি না আগে রাসেল ভাইবার সাহেবের কথা বলছো? আই আমি বুঝি গেছি গো, কাল মাগেনি তোমার কাগজ করছে, হানি হড়া খাওয়াইছে। তুই যে আটতম না তাড়াতাড়ি ছুটি চাইবে, আইসি মনে ভাবি না। এই তোর যে হেদিন চুলাচুলি করছিলাম, কন্যা ছিলাম, ভুলি গেছ? ওই দিন তো আমারে মারছে, আজকে কি আপনার কি মনে হইতেছে? আমার আর দুই হাত ব্যাংকে জমা দিয়েছি, আজকে আমিও পুরো তোমার রেডি আছি। আমরা টেংরি ভাইটা দেবো। কি করবি তুই? আয় এই নিচের থেকে হুমতে আছি, তুমি দুই বইয়ের চিল্লাচিল্লি, তুমি দুই বইয়ের চিল্লাচিল্লি গা আমার ভদ্র বাড়িটা ঘুরি লাইন ধরে কান্দতে যেতেছে গা। এটা সহ্য করো। শুনো তোমার বলতেছি, এই বাড়িতে
আমি ছেড়ে দিব। যাক সবাই লাইন ধরে চলে যাক, আই আন্নের বাসা ছাড়তেন না। এই বাসাটা কি তোমার বাপের ছাড়বার পারবে না? হ্যাঁ আই আন্নের বাসা ছাড়বো কোন সময় জানেননি? আপনার জেলের ভিতর ঢুকে তারপরে যাবো। আমি বিদেশ গেছিলাম, আপনার বাপের মতো শ্রদ্ধা করি, আর বরে আপনি জিম্মে রাখি গেছিলাম। আপনি কি করছেন? উল্টা আর বললো আপনি রঙ্গলীলা করছেন, প্রেম লীলা করছেন। আপনি কি কাজটা ঠিক করছেন? আরে তোমরা আমার ভুল বুঝতেছো। আমি ওরে মাইয়ার মতো দেই, এখনো মাইয়ার মতো। এই ছাড়েন, ছাড়েন, ছাড়েন। হ্যাঁ দেখছো কি কাম শুরু করছে? শুনেন, আমি ভুল বুঝি নাই, আমারে ভুল বুঝানো হয়েছে, এবং আপনি আর আমার বউ দুইজনে মিলে আমারে ভুল বুঝেছেন। আরে আমি তো নিজের চোখে আপনাদের দুইজনের অন্তরঙ্গ অবস্থায় দেখছি। আরে কি চিপার মধ্যে আমি বললাম দূর, আমি এগুলি ভাল লাগে না, আমি যাইগা। এই রাখেন, ভুল যখন আপনি করছেন ভুলের প্রায়শ্চিত্ত আপনারে করতে হবে, বুঝছেন? একটা কথা বলি, ফার্দার যদি আপনি আমাকে বাসা ছাড়ার কথা বলেন, আপনার কি অবস্থা করবো আমি জানেন? হ্যালো, কি শুরু করছো? নিজের জোগাড় করে আমার জেলে পাঠাই না। আমি বয়স্ক মানুষ, এগুলি চিন্তা করে না। শুনো, তোমার ব্যাপার এটা, তুমি সামলাও, তুমি সমাধান করো। দুইটা বউ আনছি, কোনো অসুবিধা নাই। চিল্লা না হইলে দরকার আরো দুটো হয়, আমার কোনো আপত্তি নাই। আমার এই গিরিঙ্গির মধ্যে ফালাও না। হয়েছে যান। জায়গা ছেড়া ও জায়গা চলো। নষ্ট হাসত লাগি গেছে সুদান লাগি। মা আপনারা সত্যি যা শুরু করছেন আই কিনা নিতে হইতেছি না। আই কিচ্ছি শুরু তো করছে তোর বাপে, আই শুরু করলাম কই? আপনি যদি এগুলা না করতেন তাইলে আব্বা দ্বিতীয় বিয়ে করতো না, আর সংসারে ঝামেলা হইতো না। আর তো বিশ্বাস হয় না। হে তুই কি আর মাইয়া আর ঘর হইস? বিশ্বাস না হইলে আর গলা টিপি মারি ফেলাম। আর নিজের কাছে মনে হইলে অনেক লজ্জা লাগতেছে যে আন্নের কথা শুনে কত অপরাধ করছি, কত অন্যায় করছি। এতদিন তোর বাপে আমার ভুল বুঝছে, তুই ভুল বুঝস, তোরা তিনজন মিলে আর হিসেবে লাগছস। তুই আর মাইয়া, হ্যাঁ আই যে তোরা কেন আতুস ঘরে লবণ দি মারি নাই আই নিজেও বুঝি না। মা শুনেন, আব্বা না হয় আন্নার সম্পর্কে কিচ্ছু জানে না, কিন্তু আই আন্নার সম্পর্কে বেশি জানি। আন্নে কোনায় কার লগে কিচ্ছেন না কিচ্ছেন আর কিন্তু কিচ্ছুও জানা নেই। ও বুঝছি, বুঝিয়ে লাইছি। আই বেকার কাছে বোঝ হয়ে গেছি। এই ঘর সংসার আর বাড়ি আর আম নাই, তোরা বেগুনে এক হয়ে গেছো, তো একদলে মিশছস। নতুন মা আইছে, এর লাগে আর দোষ চোখে পড়ে কেন? ঠিক আছে, এই সংসার আই ছাড়ে দিও, থাকতাম না থাক, তোরা শান্তিতে থাক নতুন মা লইয়া। বাইর করেন। কি বের করুন? পকেট থেকে বাইর করেন। পকেটে তো কিছু নাই। কিছু নাই আপনার পকেটে? আমি কিন্তু সব জানি, দেখছি আমি। বাইর করেন। এখন কোত্থেকে আসলি? তুমি যেহেতু সবই জানো, তুমি তো জানোই কই থেকে আইছি। তারপরও আপনি আপনার নিজের মুখে স্বীকার করেন কোত্থেকে আসছে টাকা। তোমার শাশুড়ি দিছে। আমার শাশুড়ি আপনাকে এই পর্যন্ত কত টাকা দিছে? হিসাব নাই। হিসাব নাই? আজকে কি জন্য দিছে? আসলে তুমি তো সবই জানি না গেছো, তোমার আর গোপন করে লাভ নাই। তোমার যে ছোট বউ আছে না, তোমার ছোট বউরে তোমার শাশুড়ি গুম করছে। কি? হ্যাঁ, তোমার ছোট বউরে তোমার শাশুড়ি গুম করছে। নিজের মেয়েকে নিজে গুম করছে যে? এখন আর আমি মিথ্যা কথা কয়ে লাভ কি? এখন তো সবই ধরা পড়ে গেছে। এই তোমার শাশুড়ির এই অপকর্ম আমিও একজন সাক্ষী। আমি লোভে পড়ে অনেক কিছু করছি, আমিও একজন পাপী। আমারে তুমি মাফ করে দিও। আমি অনেক ভুল করছি, তোমার সাথেও অনেক অন্যায় করছি। সবকিছুর লেগে আমি তোমার কাছে মাপ চাইতেছি, আমার মাফ করে দিও। আমি তো আমার শাশুড়িকে ফেরেস্তা মনে করছিলাম। উনি তো দেখতেছি সিনেমাতে যে রিনা গান, তার চাইতে বাস্তব আরো বড় ক্রিমিনাল। এটা আমি কি করছি এতদিন? কারে বিশ্বাস করছি? জামাই, আমি অনেক পাপ করছি, আমিও একজন পাপী। তোমার সাথেও অনেক অন্যায় করছি, তুমি আমার মাফ করে দিও জামাই। শোনো না, আমার একটা কথা ছিল। বলো। বলছিলাম কি, ওই যে আমার বান্ধবী আছে না, ওর বিয়েতে যাইতাম, কিন্তু
কিন্তু আমার তো গলার একটা হার নাই, একটা হার বানাই দিলে তোমার নিয়ে যাইতে পারতাম। আমার কি এখন বান্ধবীর বিয়ে যাইতে হইলে আবার হার বানাই দিতে হইব? তা তো দিতে হইবই, ওরা তো সবাই জানে যে আমার বড় লোক জামাই, একটা ব্যাপার আছে না। না এটা ঠিক বলছো, আসলে এমনি একটা গিফট হয়তো দিতে পারি, কিন্তু ঘটনা হয়েছে কি আমি বিদেশ থেকে আসার পরে বুঝছো নি, মানে যা টাকা পয়সা আনছিলাম সবই শেষ হয়ে গেছে প্রায়। এখন যে কটা টাকা আছে বেশি দিন মনে যাইতো না, এই জন্য আমি চিন্তা করতেছি আবার মনে হয় আমি বিদেশ গেলে ভালো হয়। তার মানে কি আপনার ব্যাংকেও কোনো টাকা নাই? না, ব্যাংকের টাকাও প্রায় শেষ হয়ে গেছে। কারণ হয়েছে কি আমি যত টাকা পাঠাইছিলাম এদের কাছে ব্যাংকে, সব টাকা পয়সা আমার এই যে বড় বড় খরচ করে ফেলে। কি কইলা তুমি? তোমার কোনো টাকা পয়সা নাই মানে? হায় হায়, তার মানে কি আমি একটা ফকিন্নির কাছে বিয়ে বসছি? আরে কি বলতেছো তুমি এসব? কি এটা আপনি কি কইলেন? ওয়াল্লাহ মুই আর ভাবছি কি বিদেশ না আইছে, টাকা পয়সার অভাব নাই, কোনো কমতি নাই, লাকিস বইরে টাকা পয়সা নিয়ে আইনা কোন হানে রাখছে, ব্যাংক ভর্তি টাকা আছে, এখন তো দেখি একটা ডও আমার কিছুই নাই। আর এ জানলে তো আমি আপনাদের জীবনেও বিয়ে বইতাম না। কি তুমি কি তাইলে আর টিয়ানলানি বিয়ে করছো? তাই কি আপনারা আছে কি আপনার মতো বুড়া ভম্বল এক বাচ্চার বাপ এর মাইসে কি লেগে বিয়ে করবে? না আছে চেহারা, না আছে টাকা পয়সা, মনে তো করছিলাম কত কি আছে। আপনারা আর কি যোগ্যতা আছে যার কারণে আমার মতো মাই আপনাদের বিয়ে বসবে? আপনি যদি আমার চাহিদাই ঠিক মতো পূরণ না করতে পারবেন, আমি আপনার লাগে কেমনে সংসার করব? আমি পারবো না। তুমি তো আর বিয়ের আগে এই ধরনের কোনো কথা কখনো, তাহলে তো আমি তোমার বিয়ে করতাম না। আমি কি আগে বুঝছিলাম আপনার এই অবস্থা? উপরে দিয়ে পুরো ফিটফাট, নিচে তো পুরো সদরঘাট, খালি আলটা ফুটানি দেখেছেন আমার সামনে। কি ভাবছি আর কি দেখতেছি আমি? তার মানে তোমার মনের মধ্যে এসব ছিল কেন? আর তাহলে তুমিও তো একজন স্বার্থপর মহিলা। এই শুনেন, আপনি স্বার্থপর কোন আর যাই কোন, একজন পুরুষ মানুষ টাকা পয়সা ছাড়া মূল্যহীন। এখন আপনি যদি আমার চাহিদা পূরণ করতে না পারেন, আমি আপনার সাথে সংসার করব না, আমি আপনার ডিভোর্স দিয়ে দেব। এই আস্তে 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 প্লিজ এই ডিভোর্সের কথা কইও না, বুঝছনি? আর বড় বড় কানে যদি এই ধরনের কথা যায় তাহলে আর তো ভাই বসবো, আর লগে মস্করা শুরু করে দিব। আর দেখ মস্করা করুক, ইচ্ছা যা ইচ্ছা তা করুক, তাতে আমার কি হইছে? আপনি আমার যদি চাহিদা পূরণ না করতে পারেন, আমি কি আপনার নিয়ে চিন্তা করব নাকি? আয় হায় রে, আমি কারে বিয়ে করলাম? কারে বিয়ে করলাম? কে কি মনে করলে এগুলা কি মনে করে আমি আমার জীবনটা নষ্ট করে দিব নাকি? এত কিছু ভাবনার সময় নাই, এখন যান যাই টাকা পয়সা ম্যানেজ করে আমার একটা গলার হার বানাই দেন। আর নয় তো আপনার ওই বড় বউ মস্করা করবো না, কে কি করবো এগুলো আমি জানি না। এই পাখি কিন্তু তাহলে উড়াল দিয়ে যাবো। শুনি কারবার, হ্যাঁ যে লৌহি কদু আগেরটা যে ইহা লেগেছে এটা তো দেখি একই রকম। ভাই আমি কি আর কমু, আপনার আব্বার লগে তো দেখা হইলেই কয় ভালো করে চলিস, জ্ঞান দেয়, হ্যান করে চলিস, তেন করে চলিস, জ্ঞানের আর অভাব থাকে না। কিন্তু হের পোলায় যে কি করে হেরে কি কখনো দেয় না। পোলা কি করে মানে? এ বেটা কি কইতে চাস? ক্লিয়ার করে রাখো। ও কিচ্ছু বুঝেন না ভাই, শুনলাম নাকি যে মায়ের লগে প্রেম করেন, আর বাপে বলে মানে আপনার শ্বশুর বলে 2 বিয়ে করছে, আর একটা বলে আপনার বলে সব শাশুড়ি আছে। ওর বাপে 2টা বিয়ে করছে না 4টে বিয়ে করছে, তোর কাছে জব দিতে হইব? আর তুই ছোট ভাই, তুই আমার লগে মজা করবা পারস, কিন্তু আমার লগে তুই ডাইরেক্ট বিয়া দুবি যে করতাছস, তোর মনটা চাইতেছে না কান পট্টিতে গরম করে লাই। ছোট ভাই মতো থাক, আর এলাকার ছোট ভাই দেখে সালাম আদব দিবি, বিয়া দুবি করস কি লিগা? হ্যাঁ, আর আমার বাপে তোর যদি জ্ঞান দিয়ে থাকে তুই বাপের লগে যাবি, তুই আমার কই দিছিস কি লিগা? ওই বেটা তোর কিছু কইলাম না, ছোট ভাই দেখে এলাকা, নেক্সট টাইম যদি বিয়া দুবি করছস না তোর কিন্তু মনে কর কান কোন নরম করলাম আমি। বিয়া তো করলাম ভাই থাপ্পড় তো দিবেন, কই এত পারি কইরা দেন, নিজের বাপরে তো ঠেকাইতে পারে না, এত জ্ঞান দিয়া ভাড়া আলাই, এটা তো দেন। আইছে ভালো করে। এই যে হারামজাদা ঘটকের বাচ্চা ফোন দিছে, আর যেহেতু খবর আছে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই আপনার হায়াত আছে বুঝেননি, আমি মাত্র চিন্তা করতেছিলাম যে আপনার একটা ফোন দিব, ঠিক এর মধ্যে আপনার ফোন ঢুকে গেছে। বড় ভাই একটা সুন্দরী মেয়ে দেখে আপনার বিয়ে দিলাম, অটোমাইসিনে মেয়েটা পেয়ে যায়, বিয়ে করে সুখে শান্তিতে আছেন দেখে এই নুরু ঘটকরে আপনি ভুলে গেলেন ভাই। ভাই আপনি আর যে উপকার করছেন আমি আপনারা কেমনে বলি খাওয়ান। কইলাম না আমি তোরে বিয়ে কইরাম, আর আজকে তোরাই বিয়ে করে রাখো, আমি আছি আমার চাপের মধ্যে, টেনশনে বাঁচি না, কোন সময় পুলিশে হাতে হ্যান্ডকাপ লাগায় লয়ে যায়, আর এই আছে বিয়া বিয়া ভাই বিয়া। তাইলে আর কি? আরে তোমার কি হবে এটা আমি কেমনে কমু? আমি তো নিজের লিয়েই টেনশনের মধ্যে আছি। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি,
এ যেন রসের হাড়ি বাড়াবাড়ি